হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আগামী দিনে তোমার ভালোবাসা কি করতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে আগামী দিনে তার ভালোবাসা কি করতে পারে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে আগামী দিনে তার ভালোবাসা কি করতে পারে, আমি দেখব ফ্রেন্ড তুমি আজ এই মুহূর্তে কেমন আছো, বর্তমান কারেন্ট ফিলিং। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন রয়েছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন অবস্থায় রয়েছে, তুমি আজ কেমন রয়েছো। তুমি ফ্রেন্ড একটা জায়গায় নিজেকে পুরো হয় না, একটা জায়গায় পুরো পয়েন্টে এসে দাঁড় করিয়ে দিয়েছো নিজেকে। এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে ফিউচার কি হবে কিছু ঠিক নেই, এবং রিলেশনশিপের উপরে যে টপিকের উপর রিডিংটা হতে চলেছে, যে তোমার ভালোবাসা আগামী দিনে কি করতে চলেছে, তো সেই ভালোবাসাই নিয়েই তুমি আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছো, যে তুমি ফিউচারের দিকে তাকিয়েছো যে ভবিষ্যতে কি হতে পারে, একটা সংশয় রয়েছে এবং তুমি ভিক্টরি চাও, বর্তমানও ভিক্টরির জন্য অপেক্ষা করছো, বা তুমি চাও এই সম্পর্কে, বর্তমান যে সম্পর্ক তোমার সঙ্গে রয়েছে তোমরা বেশিরভাগই চাও এই সম্পর্কের উপর ভিক্টরি হোক, কিন্তু এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে যে তুমি একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছো। এমনকি শুধু দাঁড়িয়ে যাওয়ার নয়, তুমি কোনো অ্যাকশনও নিতে চাইছো না, শুধুমাত্র ওয়েটিং করা ছাড়া। তোমার মনে হচ্ছে যে আমি ওয়েট করব, কি বদল আসে, কি ওই মানুষটা কি করে আমি দেখব। তার জন্যই সংশয় যে যদি কিছু না করে তাহলে কি হবে, এই রকম বিষয়টা একটা পয়েন্টে তুমি দাঁড়িয়ে গেছো। এবং তুমি এখানে এসছে কিং অফ কাপস, মানে তুমি যে যার প্রতি তোমার প্রেম ভালোবাসা রয়েছে সেটা একদম নিখাত, একদম হাই লেভেলের, যাকে বলে নিখাত প্রেম ভালোবাসা, তার জন্যই তুমি অপেক্ষা করছো। এটা টাইম পাস হলে তুমি অপেক্ষাই করতে না, তাই না ফ্রেন্ড? তো তার জন্যই তুমি অপেক্ষা করছো এবং নিজে কিছু করতে চাইছো না, যে আমি যদি কিছু করি তাহলে কিন্তু ওই মানুষটা হয়তো আমার জন্য কি করবে তার কোনো ঠিক নেই, বা ইগনোরও করে দিতে পারে। আমাকে তো এমনিতেই অনেক দিন গুরুত্ব দেয়নি, বা এতদিন ধরে তার কাছে আমার অস্তিত্ব কী সেটা তো আমি বুঝে গেছি, তো এক্সট্রা করে আর কিছু বলার নেই তাকে। তার জন্য তোমার মনে হচ্ছে যে সামনের মানুষটার কি বদল আসে সেই দিকে আমি ফোকাস রাখবো, এবং যদি ফোকাস আসে তো অবশ্যই এটা নিয়ে আমার কোনো চাপ নেওয়ার দরকার নেই, তো আমি আমার মতো করে একটা সমঝোতা করে তারপর সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যাব, এবং সেটা বেশিরভাগই ক্ষেত্রে তোমার দিক থেকে পজিটিভ, যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে নেব এরকম বিষয়টা, এবং তুমি চাও মানুষটা রিটার্ন করুক। তুমি চুপচাপ ওয়েট করছো। তোমার কাছে দুটো বিষয় রয়েছে, এক হচ্ছে তোমার নিখাত প্রেম ভালোবাসা, দুই হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ। যে দুটো জিনিসের উপর ভর দিয়ে তুমি চুপচাপ অপেক্ষা করছো যে নিশ্চয়ই এই মানুষটা আমার কাছে রিটার্ন করবে, একদম এ বিষয়ে তুমি নিশ্চিন্তে আছো। তুমি তোমার ঈশ্বর আল্লাহকে পুরো বিষয়টা জানানোর চেষ্টা করছো, এবং একটা স্যাড অ্যালোন যে এই জিনিসগুলো থাকে ফ্রেন্ড, সে তো তুমি একটু কষ্টই পাচ্ছ। এবং এও আমি বলে দিই ফ্রেন্ড, আজকে যে ডেট রয়েছে, আজকের ডেট 8 তারিখ, তো আজকে কিন্তু তোমাদের প্রায় সবাইকে একটু চাপ ফিল করাবে, ডিসব্যালেন্স ফিল করাবে, একটু অশান্তি ফিল করাবে, বা কারোর সঙ্গে ফাইটিংও হয়ে যেতে পারে, বা হচ্ছে কারোর সঙ্গে একটা অস্বস্তি ফিল করতে পারে, বা গত 1-2 দিন ধরে তোমরা যে ড্রিমগুলো দেখছো তোমরা বুঝতেই পারছো না, ড্রিম তো দেখছো কিন্তু মনে রাখতে পারছো না, এই জিনিসগুলো হচ্ছে। এবং আজকের দিনটা কিন্তু বেশ একটু চাপ ফিল করাতে পারে, তোমরা অ্যাকসেপ্ট করে নাও এবং লেট গো করে দাও, কারণ আজকের ডেট অনুযায়ী কিন্তু এটা ফেলবে সবার উপরে কম বেশি, ঠিক আছে? বিভ্রান্ত হওয়ার দরকার নেই। আর তোমরা যারা ফ্রেন্ড একটু ডাউন তোমাদের ফিল করাচ্ছে, যারা তোমরা একটু লো এনার্জিতে রয়েছো, তোমরা একটু বেশি করে নিজের উপর খেয়াল রাখো ফ্রেন্ড, কারণ আজকের দিনটা আরও বেশি ডাউন ফিল করাতে পারে তোমাকে। ইচ্ছাকৃতভাবে তোমার মন মস্তিষ্কে চিন্তা ভাবনার বদল ঘটিয়ে বসে বসে তোমাকে কাঁদিয়ে দেবে, এরকম কিন্তু আজকের ডেটটা। তাই তোমরা, আমি সকালে বলে দিলে ভালো হতো কিন্তু আমার খেয়াল নেই, তাই আমি এখন বলে দিচ্ছি ফ্রেন্ড, এটা নিয়ে একদম চাপ ফিল করবে না, লেট গো করে দেবে, ঠিক আছে? এবং হচ্ছে তুমি এই রকম একটা এনার্জির মধ্যে রয়েছো যে তোমার ভালোবাসা নিশ্চয়ই ফিরবে, তোমার ভালোবাসার উপরে এবং হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর উপরে তোমার কিন্তু ভরসা রয়েছে। আমি দেখব তোমার যে প্রেম, তোমার যে ভালোবাসা আজ এই মুহূর্তে কেমন আছে,
কি অবস্থায় রয়েছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রেম, তার ভালোবাসা আজকে কোন অবস্থাতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে আজকের দিনে। তোমার ভালোবাসা আজ নিজেকে ব্যালেন্স করছে। হতে পারে ফ্রেন্ড তুমি বাদেও একাধিক কোনো মানুষ তোমার প্রেম ভালোবাসার মানে তোমার যে ভালোবাসার মানুষটি তার জীবনে এসেছিল, এবং হয়তো থার্ড পার্টি কেউ এসেছে এরকম। সে নিজেকে স্টার বা কিং বা কুইন মনে করে এরকম, তার মধ্যে একটা আত্ম অহংকারও রয়েছে। আজ নিজের মধ্যে তুমি ফিউচার নিয়ে ভাবছো, সে কিন্তু নিজের মধ্যে পুরো গুম করে নিয়েছে নিজেকে, নিজের ইমোশান নিয়ে ভাবছে। ইমোশান দু জায়গায় দিয়েছে, মানে থার্ড পার্টি অবশ্যই রয়েছে ফ্রেন্ড। তোমার কাছে যেমন ছিল তেমনি আদার্স কাউকেও একটা প্রায়োরিটি দিয়েছিল, এবং এক্ষেত্রে আমি তোমাকে বলি তোমার প্রতি কিন্তু তার ইমোশান অনেক বেশি। যে থার্ড পার্টিকে নিয়ে এসে ছুটে চলে গেছে তার প্রতি ইমোশান খুব একটা বেশি নেই, বা হচ্ছে তার প্রতি যেটা ছিল তোমার প্রতি সেরকম কিছু নেই। মানে সেই যে তার প্রতি একটা আকর্ষণ, তার প্রতি যে একটা চাহিদা যেটা ছিল সেটা কেবলমাত্র মস্তিষ্ক দ্বারা, আর তোমার প্রতি ইমোশান ছিল তোমার প্রতি কিন্তু আজও সে ঝুঁকে রয়েছে, কিন্তু দূরে থার্ড পার্টির কাছে। থার্ড পার্টিকেও ইমোশান দিচ্ছে কিন্তু, আর তোমার প্রতি অনেক বেশি। সে দুটো দিকেই আছে ফ্রেন্ড। আজ হয়তো মাঝে মাঝে তোমার সঙ্গে হয়তো দীর্ঘদিন অপনে ছিল, বা দীর্ঘদিন হয়তো কোনো ঝামেলা একটা ক্রিয়েট করছে কোনো ব্যক্তিকে নিয়ে, তো সে দু জায়গাতেই ছিল, আজও দু জায়গাতেই রয়েছে। মানে কি, হয়তো তুমি বা তোমার প্রিয়মাষ্টির সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট না থাকলে কি হবে, সে মানসিক দিক থেকে তোমার দিকে ঝুঁকে রয়েছে, কিন্তু স্ট্যান্ড নিচ্ছে না। কারণ কি, সে ভেবে নিয়েছে যে তুমি হয়তো তার লাইফ থেকে অনেকটা দূরে চলে গেছো। সে দূরে চলে গেছে, সে তার নিজের বুদ্ধি নিয়ে কি সে নিজের সিদ্ধান্ত নিয়ে সে অন্য কারো লাইফে চলে গেছে, তো তোমার লাইফে সে কী করে আসবে? তার ভাবনা চিন্তা অনেক থার্ড পার্টির কাছে একদম ভালো নেই। সেখানে ইমোশনালিভাবে সম্পর্ক অনেকটাই খারাপ অবস্থা, বা খারাপ রয়েছে, বা কম অনেকটাই বললেই হয়। একটা কথা কি জানো তো ফ্রেন্ড, যে মানুষ তোমার প্রতি আন্তরিকতা থাকবে সেখানে কোনো সংশয় থাকবে না, সেখানে কোনো প্রশ্নই থাকবে না, তুমি ফ্রি। আন্তরিকতা যে সম্পর্কে থাকবে, আর যে সম্পর্কে আন্তরিকতা থাকবে না, সে যত কাছের সম্পর্ক হোক তুমি সেখানে বন্দী হয়ে যাবে। যে মানুষটার প্রতি তোমার আন্তরিকতা আছে সে মানুষটা তোমার কাছে ফ্রি, সে সব কিছু করতে পারে, তোমাকে ধোকাও পর্যন্ত দিয়ে দিয়েছে দেখো তুমি, হ্যাঁ না? কিন্তু তুমি তার কাছে বন্দী, কারণ সে তোমার প্রতি তার আন্তরিকতা নেই। যদি থাকতো তাহলে থার্ড পার্টি ঢুকাতো না। সবাই জানে তার জীবনসঙ্গী সঙ্গিনীকে কীভাবে রাখতে হয়, কীভাবে সম্মান করতে হয়, কীভাবে কেয়ার করতে হয়, কতটা সময় দিতে হয়, তার জন্য কী করতে হয়, এ সবাই জানে। এ প্রকৃতির সৃষ্টি। তুমি পশু পাখিদের দেখবে, তুমি দরকার হলে ইউটিউবে সার্চ করে দেখো, পশু পাখিদের পর্যন্ত দেখো না তারা কতটা কেয়ার করে, কতটা সম্মান করে, কতটা তাদেরও মনোমালিন্য হয়ে যায়, তারাও একে অপরকে হচ্ছে মনের এই জিনিসগুলোকে সাইড করে, তারাও মান ভাঙানোর চেষ্টা করে, তুমি দেখবে। তাহলে তাদেরকে কে শিখিয়েছে? মানুষ শুধু শিখে দেখে দেখে, তাদেরকে কে শিখিয়েছে? এগুলো নয়, এগুলো হতেই পারে না। এ প্রকৃতির সৃষ্টি, তার জীবনসঙ্গী সঙ্গিনীর প্রতি কতটা মায়া দেওয়া থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, এ প্রকৃতি নির্ধারণ করে। এখানে কেউ কাউকে শেখায় না। যে বলছে আমি জানি না, ও ফালতু কথা বলছে। যে বলছে আমি কিছুই করতে পারি না, আমি এটা পারি না, সেটা পারি না, ও অন্য কোথাও করছে, তোমার কাছে পারে না, মানে সে করতে যায় না। কী বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তো সেটাই, যে আন্তরিকতা তোমার যার প্রতি, তুমি দেখবে তোমার কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো কন্ডিশনে সব কিছু করতে পারো, বা হচ্ছে তোমার কোনো এমনটা তুমি করতে চাইবে না যে সামনের মানুষটা কষ্ট পেয়ে যাক। কিন্তু যার তোমার প্রতি আন্তরিকতা থাকবে না, সেখানে তুমি বন্দী হয়ে থাকবে। সবসময় ইনসিকিউর ফিল হবে, সবসময় যেন একটা অস্বস্তি ফিল করাবে, ডিপ ডাউন ফিল করাবে, তোমাকে লো ফিল করাবে, তোমার হচ্ছে মনের মধ্যে সংশয় সবসময় থাকবে। কারণ সে মানুষটা তোমার প্রতি আন্তরিকতা নেই, তোমার ভেতরের সোল বারবার তোমাকে বলে দিচ্ছে যেখানে দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, কারণ তার তোমার প্রতি আন্তরিকতা নেই। তোমার থাকলেই যে সেই মানুষটার তোমার প্রতি সমানভাবে আন্তরিকতা থাকবে, এ একদম ভাবতে যেও না। আর এতেই ভাবতে গিয়েই মানুষ অনেক বেশি ক্ষতি করে দেয়, নিজের বরবাদ হয়ে যায়। যে আমি আজকে ভালোবাসি, আমি আজকে চাইছি, মানে ওই সামনের মানুষটা আজ নয় কাল চাইবে, এ ভুল ভ্রান্তি নিয়ে তুমি নিজেকে বোকা বানিয়ে রাখছো ফ্রেন্ড। এমনটা করতে যাবে না। তার আন্তরিকতা যদি আজ নেই, হয়তো যদি এককালে হয়ও, তো তাকে সেই সময় পর্যন্ত ছেড়ে দাও পুরোপুরি, কোনো অসুবিধা নেই। সে নিজের থেকে করুক। প্রত্যেকেই চায়, প্রত্যেকে করে, আর প্রত্যেকে সে ক্ষমতা রয়েছে।
প্রথম সম্পর্কে তোমার প্রতি করেছিল, আজ কেন নেই? তার মানে সে আজকে করছে না, অন্য কোথাও, তাই না? তো এই জিনিসগুলো বুঝতে হবে। আন্তরিকতা যেখানে থাকবে না, যে কোনো সম্পর্ক, সেখানে একটু ডিস্টেন্সে থাকবে, কারণ সেখানটা বিপজ্জনক। তুমি বন্দী হয়ে গিয়ে তুমি প্রচুর চাপে পড়ে যাবে। আন্তরিকতা যেখানে থাকবে সেখানেই থাকো। আর দরকার নেই, দুনিয়ায় যদি কেউ না আন্তরিকতা তোমার প্রতি দেখায়, তো কোনো প্রয়োজন নেই, তুমিও দেখাবে না, টাটা করে দেবে, হ্যাঁ না? তোমাকে কিছু দিল না কেউ, তো তুমিও অসুবিধা নেই। যে আমাকে দিচ্ছে না মানে সে কি আমার কি কোনো পৈতৃক সম্পত্তি সেটা? যে আমাকে দিচ্ছে না মানেই আমাকে জোর জবরদস্তি হোক আমার অধিকার আমাকে নিয়ে নিতে হবে? কোনো অসুবিধা নেই। আমার পৈতৃক সম্পত্তি নয়, আমি ছেড়ে দিয়ে চলে যাব, কোনো অসুবিধা নেই। কী কথা বললাম বুঝতে পারলে? লোক তো পৈতৃক সম্পত্তিও ছেড়ে দেয়। তো যে তোমাকে দিতেও চাইবে না, জোর করবে না, ছেড়ে দাও, তাকেও তুমি ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আন্তরিকতা যেখানে আছে সেখানে অবশ্যই তুমি নিজেও বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে আন্তরিকতা রয়েছে, এবং তুমি নিজেও সেখানে কিন্তু যুক্ত থাকার চেষ্টা করো, না হলে নিজের ক্ষতিটা করে দেবে। আজকে তোমার প্রতি তার আন্তরিকতা রয়েছে, ইমোশন রয়েছে, মানে কি আন্তরিকতা রয়েছে, সে বুঝতে পারছে না, থার্ড পার্টিকে দিয়ে যাচ্ছে একটু একটু করে তাকে বাঁচিয়ে রাখার জন্য। তোমাকে যদি হয় না কলসিতে করে ঢালছে তোমার প্রতি আন্তরিকতা, তার ড্রপ একটা হয় না, ড্রপ দিয়ে 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 এরকম করছে। তো তার আন্তরিকতা এরকম থার্ড পার্টির সঙ্গে রয়েছে, বা থার্ড পার্টির সঙ্গে একটা কানেকশানে জুড়ে গিয়েছিল। আজ তোমার প্রতি সে ঝুঁকছে, ধীরে ধীরে ঝুঁকে যাচ্ছে। আমি দেখবো তো ফার্স্ট কার্ডেই তো এরকম মেসেজ এলো, আমি তাও দেখবো তোমার ভালোবাসা ভবিষ্যতে কি করতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ভালোবাসা ভবিষ্যতে কি করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার ভালোবাসা তার জন্য ভবিষ্যতে কি করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার ভালোবাসা তার জন্য ভবিষ্যতে কি করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার ভালোবাসা ভবিষ্যতে তার জন্য কি করতে পারে। কি করতে পারে তোমার ভালোবাসা তোমার জন্য ভবিষ্যতে? ব্লকেজ রিমুভ করবে তোমার লাইফে এসে। এটা একটা রিটার্ন হতে পারে, বা সে ব্লকেজ কি সমস্যা যে ক্রিয়েট করেছে না ফ্রেন্ড, সেটা রিমুভ করবে ফিউচারে গিয়ে, মানে ভবিষ্যতে গিয়ে। 2 নম্বর কি করতে পারে? একটা ভিক্টরি, তোমাদের অনেকের ভিক্টরি আসছে ফ্রেন্ড। ব্লকেজ রিমুভ হওয়ার পর একটা ভিক্টরি কিনতে হবে, গিভ অ্যান্ড টেক। এর আর কি কিছু বলার মতো ভাষা নেই ফ্রেন্ড। তোমার জন্য সত্যিই সুখবর। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষটা আজকে যে তোমার প্রতি ঝুঁকে গেছে, হয়তো কোনো থার্ড পার্টি ছিল, সে থার্ড পার্টি আউট হয়ে যাচ্ছে, কি থার্ড পার্টি দূরে চলে যাচ্ছে, তার জন্য সে কিন্তু তোমার প্রতি যে তার একটা ইমোশান যে একটা প্রচুর রয়েছে, সেটা কিন্তু অনুভব করতে পারছে ফ্রেন্ড, এবং সেই জন্য ড্রপ দিচ্ছে থার্ড পার্টিকে, আর তোমাকে কলসি ভরে দিচ্ছে। কী কথা বললাম বুঝতে পারলে? সেই জন্যে সে যে ফিউচারে তোমার যে ভালোবাসা, ফিউচারে এসে প্রচুর যে সমস্যা ক্রিয়েট করে দিয়ে তোমাকে সস্তা ভেবে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল না ফ্রেন্ড, সেটা সে বুঝে যাবে যে আমি যা করেছি ঠিক করিনি, তো আমি সেই সমস্যাগুলোকে সমাধান করে দিই, এবং হচ্ছে কি করি না, হচ্ছে একটা ভিক্টরি এবং গিভ অ্যান্ড টেক। ফিউচারে তোমাদের কিন্তু খুব সুন্দর একটা সময় আসতে চলেছে। শুরুতে যদি সমস্যা অনেক হয়ে যায়, ভবিষ্যৎ অনেক ভালো হয়। এমন কোনো কথা নেই ফ্রেন্ড যে এখন সমস্যা চলছে মানে আর লাইফ টাইম জুড়ে থাকবে। মানুষটা বুঝতে চাইছে না, সে যেদিন বুঝে যাবে তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। তো তোমার ভালোবাসা তোমার জন্য একটা বড় মাপের বদল তোমাদের সম্পর্কে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? ফিউচারে কিন্তু তোমার ভালোবাসা তোমার জন্য পজিটিভ মেসেজ নিয়ে আসছে ফ্রেন্ড। আমি তাও দেখব যে তোমার এবং তোমার এই ভালোবাসার সঙ্গে ভবিষ্যৎ কি হতে পারে। ফিউচারে তো তোমার ভালোবাসা এইটাই করবে। আমি দেখব তোমার দুজনে যে সম্পর্কটা ভবিষ্যৎ কি হতে পারে, তার ভাবনা চিন্তা কিন্তু খুব সুন্দর। বা তোমার যে ভালোবাসা তোমার কাছে যেদিন ফিরবে, সেদিন দেখো খুব সুন্দর একটা সমস্যা, ফার্স্টেই সমস্যা রিমুভ হয়ে যাবে, তারপর ভিক্টরি, তারপর গিভ অ্যান্ড টেক, একটা ব্যালেন্সের সম্পর্ক। আমি দেখে নেব যে ফিউচারে তোমার দুজনের সম্পর্ক কেমন যেতে পারে। এটা তো তোমার ভালোবাসা তোমার সঙ্গে করবে, কিন্তু সম্পর্কটা তোমার দুজনের কেমন যেতে পারে ভবিষ্যতে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ভালোবাসার সঙ্গে তার ভবিষ্যৎ সম্পর্ক কেমন যেতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ভালোবাসার সঙ্গে ভবিষ্যৎ কেমন যেতে পারে, কেমন যেতে পারে ভবিষ্যৎ।
অর্থনৈতিক একটা সমস্যা ফ্রেন্ড যদি থাকে সেটা ঠিক করে নাও, পরবর্তীকালে অর্থনৈতিক চাপে একটা তুমি পড়ে যাবে ফ্রেন্ড, বা অর্থনৈতিক একটা চাপ ক্রিয়েট হতে পারে ফিউচারে গিয়ে। এইটার দিকটাকে হয়তো দেখো, এই দিকটা হয়তো দেখতে পারো ফ্রেন্ড। বেশ হয়তো টাকা পয়সার ঘাটতি তোমার ফিউচারে আসতে পারে সম্পর্কের উপর, মানে হয়তো টাকা পয়সা নিয়ে কিছু ঝামেলা হতে পারে ফিউচারে। দেখো যে যত লাখ লাখ টাকা ইনকাম করুক না ফ্রেন্ড, এ বাস্তব, টাকা পয়সার ঘাটতি সবার হয়, আপ ডাউন সবার হয়। তুমিও চাপ নাওনি, তোমার ক্ষেত্রেও হবে। যারা ফ্রেন্ড তোমরা দেখছো, তোমরা প্রায় দেখবে যে তুমি 50-60 হাজার টাকাও ইনকাম করে গিয়ে 1 লাখের উপরেও ইনকাম করো, অনেক ফ্রেন্ড তোমরা আছো, অথচ দেখবে কোনো না কোনো সময় একটা ঘাটতি চলে এসছে। এই জিনিসটা হয় সবার ক্ষেত্রে, এই জিনিসটা আসবেই। যত তুমি বাজেট করে রাখো, যত তুমি চিপে লাইফ কাটাও না কেন, তার সত্ত্বেও কিন্তু ঘাটতি একটা চলেই আসে মাঝে মাঝে। তো এটা কিন্তু ফ্রেন্ড তোমাদের জন্য থাকবেই, এ সবার জন্য, এ নর্মাল ব্যাপার ধরে নাও যে ঘাটতি একটা থাকবে অর্থনৈতিক। তারপর হচ্ছে কি না, তোমরা দুজনে বেশ পাওয়ারফুল, মানে সম্পর্কের উপর বেশ কিন্তু একটা পাওয়ার তোমরা লাগাবে ভেতর থেকে, দুজনেই লাগাবে। একটা দুজনের মধ্যে একটা পাওয়ার বেড়ে যাবে, এখন শুধু নয়, পরের দিকে তোমার ভালোবাসা যখন পাশে থাকবে, তোমার একটা আত্মবিশ্বাস, একটা স্ট্রং যে মেন্টালিটি, সেই জিনিসটা তোমার বেড়ে যাবে। এবং অবশ্যই তুমি স্পিরিচুয়াল একজন মানুষ এবং নিজের উপর পুরোপুরি ফোকাস রাখবে, এবং সেই মানুষটাও কিন্তু ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে যাবে এবং নিজের উপর পুরোপুরি ফোকাসকে বানিয়ে রাখবে। এবং আর কি হতে চলেছে, থার্ড পার্টি যদি কোনো দিন ফিউচারে থাকে তো, বা হচ্ছে তোমার ভালোবাসা যদি থার্ড পার্টির কাছে যায় তো সে সেখান থেকে চলে আসবে। এই জন্যে তো এই জিনিসটা হবে, তোমার ভালোবাসা ভবিষ্যতে গিয়ে এই দুটো কাজ যে করবে না ফ্রেন্ড, সে থার্ড পার্টি আছে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টিকে ইনভলভ করার জন্য, থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্ক হয়তো খারাপ হয়ে গেছে। ফিউচারে থার্ড পার্টির সঙ্গে আর কোনো অ্যাটাচ থাকবে না, সে সেখান থেকে তোমার কাছেই চলে আসবে। ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ডে একই মেসেজ, যে তোমাকে দিচ্ছে তোমার প্রতি ইমোশান, প্রচুর ইমোশান কলসি ভরা, তার আগে এ থার্ড পার্টিতে ড্রপ দেওয়া। ঠিক আছে, বাইরে থেকে দেখতে পাচ্ছ অনেক কিছু, এগুলো মেকআপ করছে বাইরে থেকে, ভেতর থেকে নয়। তার জন্যই তো সে ফিরবেই, তার জন্যই ফিরবে। একটা টাকা পয়সার চাপ ফিউচারে থাকতে পারে, আজ থেকে তুমি সেই দিকটা একটু ফোকাস করো যে ভবিষ্যতে হয়তো টাকা পয়সার কোনো চাপ আসতে পারে, এবং হচ্ছে কি নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করো ফ্রেন্ড। এবং বা হচ্ছে ফিউচারে গিয়েও স্ট্রং হবে, বা তোমাদের সম্পর্কের মধ্যে একটা আন্তরিকতা বাড়বে। দুজনে তোমরা কেউ না কেউ, বা হয়তো দুজনেই এমন হতে পারে তোমরা স্পিরিচুয়াল হয়ে যাবে, ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা বেড়ে যাবে। এই যে দূরত্ব, এই যে ঝামেলা তোমাদেরকে অনেক কিছু শেখাবে। এবং থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে, মানে থার্ড পার্টি আর থাকবে না, আর কোনো দিন নেক্সট টাইম অ্যাটাচও হবে না, এটুকু তুমি কিন্তু নিরাপদে থাকতে পারো। আমি দেখবো ফ্রেন্ড তোমার কী করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত, তার ভালোবাসা তো অবশ্যই ফিরছে এবং একটা খুব সুন্দর মেসেজ দিয়েছে তার কিন্তু প্রিয় মানুষটি, তার যে ভালোবাসা, সে ব্লকেজ রিমুভ করে দিয়ে ভিক্টরি একটা হবে। তোমরা যদি বিবাহিত হও তো সেই সম্পর্ক একটা ভিক্টরি আসবে, বা তোমরা যদি অবিবাহিত হও তোমাদের কিন্তু বিয়ে হতে পারে, বা যারা বিবাহিত আছে তাদের তো আর দ্বিতীয়বার বিয়ে হবে না, কিন্তু সেই মানুষটা রিটার্ন করে সব কিছু ব্যালেন্স করতে পারে, আর গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক ফিউচারে থাকবে। আমি দেখব তোমার কি করা উচিত। তুমি নিজেকে কোনো খারাপ মানসিকতার মানুষের সঙ্গে যদি মিশে থাকো, সেখান থেকে বর্তমান নিজেকে সরিয়ে নাও। এবং হচ্ছে থার্ড পার্টি যে সবথেকে বেশি তুমি ফ্যামিলি তোমাদের রয়েছে, তোমার মনে হচ্ছে যে থার্ড পার্টি আমার পরিবার অনেক ঝামেলা করছে, কি থার্ড পার্টি পরিবারের জন্য সম্পর্ক খারাপ হয়েছে, এই জিনিসটাকে রিমুভ করে দাও। কারণ থার্ড পার্টি ইনভলভ হলেই তোমার গুরুত্ব বোঝা যাবে। কারণ তুমি কিং বা কুইন, তুমি এদেরকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করছো, এদেরকে নিয়ে বেশি মাতামাতি করছো। থার্ড পার্টি হয়, তুমি থার্ড পার্টিকে সাইড করে তুমি তোমার নিজের দিকটা ভাবো, হ্যাঁ না। থার্ড পার্টিকে নিয়ে মন মস্তিষ্কে হয়তো ফ্রেন্ড থার্ড পার্টি অনেক কিছু সিনারি ঘটিয়ে দিয়েছে ফ্যামিলির কেউ, কি হচ্ছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তার জন্যই তোমার একটা অস্বস্তি ফিল করাচ্ছে। তুমি কিং বা কুইন, তার জন্য তোমার অস্বস্তি ফিল করাচ্ছে যে আমি কেমন আর ওরা কেমন ব্যবহার করছে আমার সঙ্গে, তাই না। তার জন্য বেশ তোমার চাপ ফিল করাচ্ছে। এবং হচ্ছে তুমি নিজের ভ্যালু বুঝো, এই থার্ড পার্টি নিয়ে একদম মস্তিষ্কে ভাবনা চিন্তা করবে না, নিজের ভ্যালুটা বোঝো এবং নিজের উপর ফোকাস করো, ঠিক আছে। এবং থার্ড পার্টি নিয়ে একদম ভাববে না, কারণ তুমি কিং বা কুইন, নিজের অবস্থাটা দেখো, বাইরের লোকেদের বেশি ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে 12টা চলে এসছে ফ্রেন্ড। এবং হয়তো তুমি কনফিউশনে রয়েছে, এই যে সংশয় একটা আছে না ফ্রেন্ড, হয়তো তুমি সেই কনফিউশনে আছো, একটা সংশয়ের মধ্যে আছো।
এই জায়গা থেকে নিজেকে বের করে দাও ফ্রেন্ড, এই জায়গা থেকে নিজেকে বের করে দাও। কারণ এই সংশয়গুলো হয়তো ব্লকেজ তৈরি করে। এই সংশয়গুলো অনেক সময় যেটা নিয়ে সংশয় থাকবে সেটা বাস্তবে দেখবে অ্যাট্রাক্ট হয়ে যায়। তার জন্য ভাবনা চিন্তাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। যেহেতু ফ্রেন্ড তোমার সম্পর্কে একটা বড় মাপের বদল আসতে চলেছে, তার জন্যে তুমি কিন্তু নিজের উপর ফোকাস রাখো। হতে পারে আজকের দিনটা হয়তো একটু চাপ ফিল করাতে পারে, না হলে তুমি নিজের ভাবনা চিন্তার উপর কিন্তু একটু গুরুত্ব দাও। তোমার মন যেগুলো ভাবাচ্ছে সেগুলো কতটা বাস্তব, তাই না? তো নিজের উপর খেয়াল রাখো এবং সম্পর্ক নিয়ে যেটা ভাবার জরুরি, কোনো সমস্যা কি কোনো ঝামেলা সেটা নিয়ে ভাবো। অযথা নেগেটিভ ভাবনা চিন্তা করা বন্ধ করে দাও, ঠিক আছে? এগুলো কি হয়, অনেক ভাবনা চিন্তাও অনেক সময় ম্যানিফেস্ট হয়ে যায়। তার জন্যই না সেগুলোর উপরে একটু ধ্যান দেওয়া জরুরি। আর তোমার কিন্তু ভালোবাসা রিটার্ন করবে, বেশিরভাগ ক্ষেত্রে তোমার ভালোবাসা রিটার্ন করবে। এবং খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে তোমার ভালোবাসা, একটা বদল, বিশাল বড় বদল। বর্তমান অর্থনীতির উপর যদি কোনো চাপ থাকে তো সেটার উপর একটু কাজ করো এবং নিজের খেয়াল রাখো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।